নমস্কার। আজকে বাস্তুদোষ কাটানোর একটা ছোট্ট উপায় বলছি আপনাদের। এই উপায় করলে অনেক সময় অশুভ প্রভাব আসতে পারে না। দেখুন, যেটা বাস্তুতে অশুভ প্রভাব পড়ে রয়েছে তার থেকে বেশি কিছু হবে না। যদি ঈশান কোণ, আপনার নৈঋত কোণ, বায়ু কোণ, যেসব কোণগুলো আছে ১০টা দিকের মধ্যে ৮টা দিকের যদি যে কোনো ২-৩টে দিক যদি ডিস্টার্ব থেকে থাকে তাহলে তার প্রতিবিধান আমি বলেছি এবং আবারও বলে দিচ্ছি। মঙ্গল ঘট, বাস্তুমঙ্গল ঘট যেটাকে বলছে সেইটা নাম গোত্র দিয়ে তৈরি করে সৃজন্তম দক্ষিণাবর্ত শঙ্কম প্রতিষ্ঠিত করতে হয়। বাস্তু জাগও করা প্রয়োজন আছে যদি সেরকম নেগেটিভিটি থাকে সেক্ষেত্রে। তবুও আপনারা মঙ্গলবার দিন এই ক্রিয়াটা বলছি, হনুমানজির মন্দিরে যাবেন, হনুমানজির মন্দিরে গিয়ে তার পায়ে সিঁদুর চড়াবেন এবং সেই সিঁদুর ওখান থেকে নিয়ে আসবেন এবং সেই সিঁদুরের মধ্যে আরেকটু সিঁদুর মিশিয়ে দরকার হলে হাং হনুমাতে নমঃ এই মন্ত্রটা অবশ্যই আপনি ভূর্জপত্রে লিখতে হবে। যদি আপনাকে ঠাকুরমশাই পায়ে ছুঁতে না দেয় তাহলে আপনি ঠাকুরমশাইয়ের কাছে ওই কাগজে করে সিঁদুরটা দিয়ে দেবেন, দিয়ে পায়ে দিতে বলবেন এবং সেখান থেকে নিয়ে এসে তার সাথে কিছু মিশিয়ে ওং হনুমতে নমঃ এই মন্ত্রটা ভূর্জপত্রে লিখে ছোট্ট করে একটা লাল কাপড়ে বেঁধে দরজার মাথার উপরে টাঙিয়ে রাখবেন। দেখুন কি ইমপ্রুভমেন্ট হয়। বাকিটা আপনার গ্রহের পরিস্থিতি, হাত এবং বাস্তু কথা বলবে। ভালো থাকুন।